আসসালামু আলাইকুম। বাংলা চ্যানেলে সর্বপ্রথম সবজি দিয়ে এইভাবে এত সুন্দর ক্রিসপি চিপস বানানো যায় আগে কখনো জানতাম না। দেখুন আমার চিপসগুলো, বাঁধাকপির চিপস যেভাবে বলেছি সেভাবে কী ধরনের ক্রিসপি হয়েছে দেখুন। আমি আপনাদেরকে এখন একটি দেখুন কিভাবে ক্রিসপি হয়েছে। তো বাচ্চাদের জন্য অনেক জনপ্রিয় একটি খাবার। বাচ্চারা সবজি খেতে না চাইলে বাচ্চাদেরকে এভাবে সবজি খেয়ে আনন্দ দিতে পারবেন। এরকম ক্রিসপি চিপস বাঁধাকপি দিয়ে বানিয়ে খাওয়াইতে পারলে বাইরের থেকে চড়া দাম দিয়ে আর চিপস বানাই কি দরকার। দেখুন কতটা ক্রিসপি হয়েছে এই চিপসগুলো। আপনারা সবাই এভাবে বানিয়ে খাওয়াই আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করবেন। দেখুন কীভাবে পুরপুরে হয়েছে, হাতের সাথে চাপ দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। তো আমি এখন এইসব চিপস বানানোর প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। কিভাবে আমি এই চিপসগুলো বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দেখুন আমি আজকে আপনাদেরকে খুব মজাদার একটি এইগুলো আমি বাঁধাকপির ভিতরের শীটগুলা কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। দেখুন আমি আজকে বাঁধাকপির চিপস বানাবো, মুচমুচে পুরপুরে চিপস বানাবো। তো আমি এরকম করে অনেকগুলো আমি অল্প এখানে দেখাচ্ছি, অনেকগুলো শীট কেটে নিয়েছি। ভিতর থেকে উপরের সবুজ কালারটা ফেলে আমি ভিতরের ইয়াটা নিয়েছি। দেখুন এভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে 2 গ্লাস পানি বসিয়েছি। পানির মধ্যে আমি শীটগুলা দিয়ে দিব, 3-4 মিনিট ভাপ দিয়ে নিব। দেখুন আমার পানিগুলো গরম হয়ে আসছে। আমি সবগুলো সিট এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন আমি 3-4 মিনিট একটু ভাপ দিয়ে নিব। দেখুন এভাবে করে আপনারা ভাপ দিয়ে নেবেন। দেখুন আমি এভাবে করে একটু 3-4 মিনিট ভাপ দিয়ে নিব। ভাপ হয়ে গেলে আমি উঠিয়ে নিব। দেখুন 1 কাপ ময়দা নিয়েছি, এখানে 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ সাদা ব্ল্যাক পেপার নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি। এখানে 1/4 কাপ দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1/4 কাপ। এখন আমি এগুলো একটু ব্যাটার বানিয়ে নেব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাগুলো দিয়ে দিচ্ছি আমি। আর দুধগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো 1 চামচ করে নিয়েছি। লবণ 1 চামচ, গরম মশলা 1 চামচ, সাদা ব্ল্যাক পেপার 1 চামচ, গোলমরিচের গুঁড়ো। সবগুলো আমি একটু মিক্স করে নিব। লবণটা একটু আপনারা কমাই দিবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমি। একটু মিক্স করে নিচ্ছি সবগুলো। একটু 1 কাপ পানি নিয়েছি, হয়তো সবগুলো লাগবে না আমার। একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি সবগুলো দিয়ে। নর্মাল একটা মিডিয়াম সাইজের একটি ব্যাটার বানিয়ে নিব আমি। ভালো করে ফেটাই নিতে হবে ক্রিমটা, যেমন দলা পাকিয়ে না থাকে। দেখুন আমি পেঁচালটা রেখে দেব।
যদি একটু দলা পাকিয়ে আছে সেগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। দেখুন, আর একটু পানি দিতে হবে। দেখুন, আমি যে সিটগুলো পানির মধ্যে দিয়েছিলাম, সিদ্ধ পানির মধ্যে দিয়েছিলাম, আমি এইভাবে বাপ দিয়ে নিয়েছি। দেখুন, এভাবে বাপ দিয়ে সবগুলো আমি নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার থেকে একটু চিপে চেপে আমি এইভাবে জেরে জেরে ফেলে দিচ্ছি। সবগুলো হালকা ইয়াটা নিচ্ছি। দেখুন, আমি এভাবে করে এই কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে শীটের মধ্যে কর্নফ্লাওয়ার রেডি করে নিচ্ছি। দেখুন, এভাবে করে জেরে নিচ্ছি আমি। আপনারা এভাবে করতে চেষ্টা করবেন। আমার মতো করলে অবশ্যই অনেক পুরপুরে মুচমুচে একটি সিপ তৈরি হবে। এই বাঁধাকপি দিয়ে কিভাবে সিপ বানানো যায় আজকে আমি আপনাদেরকে ইউনিক রেসিপি দেখাবো। দেখুন, শাহনাজ কুকিং চ্যানেল মানে নতুন ইউনিক রেসিপি। দেখুন, অনেক তো খেয়েছেন, অনেক চিপস খেয়েছেন। আজকে আমি শীতের সিজনলি সবজি দিয়ে কিভাবে চিপস বানাবো, মুচমুচে চিপস থেকেও অনেক মজাদার একটি চিপস হবে বাঁধাকপি দিয়ে। বাঁধাকপিকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, 2-3 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলো সিদ্ধ করে নিব। এখন আমি এখন একটি প্যানে তেল বসিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি এখন একটু ভেজে নিব। দেখুন, আমি এইভাবে করে যে ব্যাটারগুলা মাখাচ্ছিলাম সেগুলো এখন আমি এইভাবে করে তেলে দিয়ে দিচ্ছি। দেখুন, আমার চিপসগুলো কিভাবে মুচমুচে ফুলকো ফুলকো হবে আপনারা দেখতে পারবেন। সবগুলো চিপস আমি এভাবে দিয়ে সবগুলো ভেজে নিব। অসম্ভব মজার একটি চিপস হবে। আস্তে আস্তে পাল্টিয়ে দিতে হবে, নাইলে একটার সাথে একটা লেগে যাবে, ফুলকো ফুলকো হবে। দেখুন, আমি এইভাবে করে ফুলকো ফুলকো কীভাবে চিপস বানানো যায় আজকে আপনাদেরকে দেখাচ্ছি। বাসায় সবাই এইভাবে ট্রাই করবেন। ছোট বড় সবারই প্রিয় একটি নতুন সবজি দিয়ে একটি চিপস কিভাবে বানাবো আজকে দেখাচ্ছি। এটা বাসায় সবাই, ছোট বড় সবাই বানিয়ে খাবেন। আর আমার এইসব উপকরণগুলো সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। দেখুন, এরকম ফুলকো ফুলকো অনেক সুন্দর মজার একটা চিপস হবে। দেখুন, মাশাআল্লাহ, আমার চিপসগুলো যেভাবে বলছিলাম বাঁধাকপির চিপস সেভাবে হয়েছে। দেখুন, আমি এখন আমার কালার এসে গেছে, আমি এখন উঠাইয়ে নিচ্ছি। দেখুন, আপনারা সবাই এভাবে বানাতে চেষ্টা করবেন। অনেক মজাদার একটি সুন্দর ফ্লেভার আসছে। এইভাবে বানিয়ে খেলে সবাই ছোট বড় সবারই জনপ্রিয় একটি খাবার। অনেক তো খেয়েছেন চিপস, আমি আজকে নতুন চিপস বানিয়ে খাওয়াচ্ছি। এটা আপনারা সবাই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন। দেখুন, মাশাআল্লাহ, আমার চিপসগুলো কত সুন্দর লাগছে। দেখুন, কি সুন্দর পুরপুরে হয়েছে। দেখুন, পুরাটা মিলে গেছে। দেখুন,
এভাবে আপনারা সবাই বাসায় বানিয়ে খেতে চেষ্টা করবেন। ছোট বড় সবারই জনপ্রিয় একটি দেখুন সস দিয়ে আমিও খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী ধরনের মুচমুচে হয়েছে দেখুন। আর খেতে খেতে সবগুলো খেয়ে নিচ্ছি দেখুন শব্দটা কেমন দেখুন। এভাবে বাংলা চ্যানেলে সর্বপ্রথম এই বাঁধাকপির চিপস আমি বানিয়ে দেখিয়েছি। এখন আপনারা চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খেতে। ছোট বড় সবারই জনপ্রিয় একটি খাবার। নতুন একবার দেখিয়েছি, আগে তো অনেক চিপস খেয়েছেন, এইবার নতুন ইউনিক চিপস বাঁধাকপির চিপস। ছোট বড় সবারই জনপ্রিয় একটি খাবার। তো চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খেতে। সবাই ছোট বড় সবার জন্য জনপ্রিয় একটি রেসিপি। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে পাশে থাকবেন, এই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আর আমি এই উপকরণগুলো সবগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। অন্য কোনো দিন আপনাদের সাথে আবার নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।